রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে ধিক ধিক করে জ্বলছিল ক্ষোভের আগুন। প্রক্রিয়া দ্বিতীয় পর্ব শুনানি যেন সেই আগুনে ঘৃতাহুতির মতন কাজ করলো। এসআইআর এর শুনানি নোটিশের বিরোধিতায় দিকে দিকে বিক্ষোভ, কোথাও রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ, কোথাও আবার ফর্ম 7 জমা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। এসআইআর নিয়ে কোথায় কি পরিস্থিতি, নজর রাখবো। নমস্কার, আমি শাহানা, শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। 1987 সাল থেকে 2011 প্রায় 25 বছর ধরে বিধায়কের দায়িত্ব সামলেছিলেন জাহাঙ্গীর করিম। এবার সস্ট্রিক এসআইআর এর শুনানিতে তারও ডাক পড়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুব স্বাভাবিকভাবেই 70 পেরোনো এই প্রাক্তন বিধায়ক। একসময় জাহাঙ্গীর করিম ছিলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, বর্তমানে তিনি সিপিএম এর সদস্য। তার স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। সোমবার বিকেলে বিএলও তার বাড়িতে নোটিশ দিয়ে গেছেন, এমনটাই দাবি ডেবরা ব্লকের মৈনান এলাকার বাসিন্দা জাহাঙ্গীর করিমের। শুনানির নোটিশে তিনি কমিশনকে তীব্র ধিক্কার জানিয়েছেন। 28 জানুয়ারি ডেবরা বিডিও অফিস এবং সেখানেই তার শুনানি। তবে শুনানিতে ঠিক কী কারণে সস্ট্রিক ডাক পড়ল তা এখনো পর্যন্ত তার জানা নেই। আমিও তো এই ব্যাপারে খুবই অবাক হয়ে যাচ্ছি। এত হ্যারাসমেন্ট ছাড়া কিছু নেই। আমি 77 সাল থেকে ভোটার। আমি তো অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি যে নোটিশে অন্তত লেখা উচিত ছিল যে আপনাকে এই কারণে ডাকা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না নোটিশ একটা যেতে হবে। এখন এই বয়সে আমি, আমার মিসেস, বয়স্ক লোক আমরা, আর অত দূরে যাওয়া, সময় নষ্ট করা, এবং দ্বিতীয়ত হচ্ছে জার্নিটা আমাদের ক্ষেত্রে খুবই সমস্যা। এদিকে সংখ্যালঘু বলেই এসআইআর শুনানিতে দ্বিতীয়বার নোটিশ, প্রতিবাদে পথ অবরোধ কোথায়? হলদিয়ায়। হলদিয়া উন্নয়ন ব্লকের মনোহরপুর মানিক মোড়ের ঘটনা। মঙ্গলবার সকালে হলদিয়া উন্নয়ন ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতে মনোহরপুরে চৈতন্যপুর হলদিয়া গ্রামীণ সড়ক অবরোধ করে গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা বিক্ষোভ দেখান। মনোহরপুর গ্রামের 269 নম্বর বুথ এবং সেখানে ভোটার কত 1248 জন। তাদের মধ্যে জানা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছেন 700 জন। আর অভিযোগ করা হচ্ছে যে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা বাসিন্দা রয়েছেন ওই গ্রামে তাদের কাছেই নোটিশ গিয়েছে। দ্বিতীয়বার এসআইআর শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। দেখুন, সাধারণ মানুষের উপরে সরকারের যে এসআইআর নামক যে পীড়ন, সেই পীড়নের থেকে বেরোনোর জন্য আমরা এই পথ অবরোধ করেছিলাম। আমাদের বুথে 1248 জন ভোটার আছে। সেই ভোটারের মধ্যে 700 জন মুসলিম ভোটার আছে। এই 700 জন মুসলিম ভোটারের মধ্যে আপনাদের এসআইআর এ হিয়ারিং লিস্টে নাম এসছে প্রায় 600-র ওপরে। এবং এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিকবার এসেছে, তারা 2-3 বার গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসছে। নথিটা তারা চাইছেন, তার কোনো ব্যাকরণ নেই। যে সকল নথি মানুষ প্রয়োজন বলে মনে করতো না, সেই রকম পুরনো নথি মানুষকে বারবার চাওয়া হচ্ছে, কিন্তু সেই রকম নথি তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আর তার উপরে হচ্ছে যারা হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছিল আগে, সেই হিয়ারিংয়ে পার্টিসিপেট করে তারা পরিযায়ী শ্রমিক চলে গেছে 3 তারিখের পরে, কিন্তু তাদের আবার হিয়ারিংয়ে নাম এসছে। সেই মানুষগুলো এখন কি করবে? ভোট আমার স্বামীরা 2002 সালে ভোট, আমারও 2002 সালে ভোট। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত দেখে এলো, তবু আমারও কেন ভুল এসছে? আমার বৌমার ভুল এসছে, আমার ছেলের ভুল এসছে। এসব কি হচ্ছে? কি এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে মঙ্গলেও তপ্ত পরিস্থিতি গোটা বাংলার বিভিন্ন প্রান্তে। সকাল 9টা থেকে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের মাদারপাড়া, সেখানে পথ অবরোধ করে ভোটারদের একাংশ তারা বিক্ষোভে সামিল হন। অর্থাৎ বিভিন্ন জায়গায় একই ছবি, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ। আর এর জেরে ঢোলাহাট রামগঙ্গা রোড সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়, সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা।
রাতে ফর্ম 7 জমা দিচ্ছিল বিজেপি, বাধা দিল তৃণমূল। তাতেই হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয়ে চরমে উত্তেজনা। অভিযোগ, হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী দলবল নিয়ে এসে বিজেপি কর্মীদের মারধর করে, ছিঁড়ে ফেলা হয় ফর্মগুলি। গৌতম চৌধুরীর নেতৃত্বে 40-50 জন হানা দিয়েছে ইলেকশন কমিশন অফিস, এডিএম অ্যাডমিনিস্ট্রেশনের অফিস, এসডিওর অফিস। সেখানে উনি হানা দিলেন, হানা দিয়ে আমাদের কর্মীকে মারধর করেছেন। আমাদের মন্ডল সভাপতি বিরু সাহানি মার খেয়েছেন, আমাদের যুব নেতা রাজেশ রায়ের উপরে হাত ছেড়েছে। ইলেকশন কমিশন ফর্ম নিচ্ছে, বিজেপি ফর্ম জমা দিচ্ছে, সেখানে আমাদের নাম, অ্যাড্রেস সব ডিটেলস আছে, কোনো লুকিয়ে কিছু নাই। এই এনাদের হামলা করার কে পারমিশন দিল? কোথায় আছে ল অ্যান্ড অর্ডার? ঘটনায় হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ হলেও কোনো মারধরের ঘটনা ঘটেনি, এমনটাই দাবি করছেন তৃণমূল সভাপতি। অভিযোগ, হাওড়ার 4টি বিধানসভা কেন্দ্রের প্রায় 35,000 ফর্ম জমা দিচ্ছিল বিজেপি, তারই প্রতিবাদ করা হয়েছে। চুরি করে রাতের অন্ধকারে এই অফিসের 4তলায় উঠে বাইরের লোকেরা এসে ম্যাটারও করে নিয়ে এসে বড় 4টে কেন্দ্রকে, আমি আবার বলছি, বালি, নর্থ হাওড়া, সেন্ট্রাল হাওড়া এবং মধ্য হাওড়া, এই 4টে কেন্দ্রের প্রায় 35,000 মানুষের বৈধ ভোটারকে একদম রাতারাতি এটাকে চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা চলছে। কোনো আন্দোলন নয়, হঠাৎ করে আমরা খবর নিই, আমরা সারাদিন খবর নিচ্ছি মানুষের, আমরা খবর পেয়েছি যে রাতের অন্ধকারে এই কারবার চলছে। এই চুরি করে, ডাকাতি করে সাধারণ মানুষকে নাম কেটে দেওয়া হচ্ছে, এতেও বাংলার মুখ্যমন্ত্রীকে আটকানো যেতে পারে না। দুর্গাপুরেও প্রায় একই ছবি। দুর্গাপুরের এসডিও দফতরের সামনে বিজেপির তুমুল বিক্ষোভ। এসডিও সুমন বিশ্বাস তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং সোমবার 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। এসডিও দফতরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কর্মীদের সরানো এবং মহিলা বিজেপি কর্মীদের মারধর করার প্রতিবাদে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরইয়ের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শিত হয়। গতকাল এসআরকে কেন্দ্র করে সারা বাংলা যে তাণ্ডব চলেছে, আমাদের এসআর ফর্ম 20 দেওয়া হয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম আছে, সাধারণ অবজেকশন ফর্ম আমাদের কর্মীরা নিয়ে গেছিলেন, সাধারণ মানুষরা নিয়ে গেছিলেন। তৃণমূলের গুন্ডারা ভেতরে থেকে বসে, নেতৃত্বরা ভেতর থেকে বসে পড়ে যেভাবে এসডিওর সামনে রাগ লাগিয়ে দিয়ে দুর্গাপুরে যারা ক্রিমিনাল, যারা মাফিয়া, যারা বালি চালায়, যারা কয়লা চালায়, তাদের সাথে নিয়ে পড়ে আক্রমণ করা হয়েছে। নানাবিধ নির্দেশিকা প্রকাশ করে বারংবার সাধারণ মানুষকে শুনানিতে তলব করছে কমিশন, অথচ শুনানির নামে হচ্ছে হয়রানি। অভিযোগকার তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়। আমরা আন্দোলন এটা নয়, অ্যাকচুয়ালি আমরা মানুষের পাশে আছি। এই যে এসআইআর নিয়ে মানুষকে হয়রানি এবং তার সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ে লেগেছে, একে তো অনেক লোকের নাম কেটেছে, তারপর শান্তি হয় নাই, এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম কাটছে, আবার আজকে বলছে নাকি ফর্ম 7 নিয়ে আসবে। তো আমরা দেখতে চাই যে কী কী লোকের ফর্ম 7 ওরা জমা করছে। একটা জেনুইন লোকের নির্বাচনের আইন অনুযায়ী একটা লোকের যদি নাম কাটতে হয়, সেটা যদি জেনুইন হয় তো আলাদা কথা, আর যদি জেনুইন না হয় তাহলে তাকে কিন্তু হাজতবাস করতে হবে। আমরা দেখতে চাই আজকে বিজেপির কোন নেতারা কীভাবে অন্যায়ভাবে মানুষের নাম কাটবার জন্য জমা করবে। আমরা কিন্তু তাদের পিছনে আছি, থাকবো, ছিলাম। এবার আসা যাক, হঠাৎ ফর্ম 7 নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ কিসের? এখন মূলত সংঘাত দেখা যাচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। একদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি ভুয়ো ফর্ম 7 জমা দিয়ে ভোটারদের নাম বাদ দিতে চাইছে, অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে কোনো ভোটার একাধিক ফর্ম জমা দিতে পারেন, তবে বেশি সংখ্যক জমা পড়লে তা যাচাই করা হবে। কি এই ফর্ম 7? ফর্ম 7 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি আবেদনপত্র। এর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা, যা ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করতে বা ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যা মৃত্যু বা ঠিকানা পরিবর্তনের কারণেও হতে পারে। ফর্ম 7 ব্যবহারের প্রধান কারণ কি কি? নাম বাদ দেওয়া, যেমন ভোটার মারা গেলে বা অন্য কোথাও স্থায়ীভাবে চলে গেলে। অন্তর্ভুক্তিতে আপত্তি, অর্থাৎ কোন
কোনো ভুল নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলে তার বিরোধিতা করা, নিজের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে, যেমন ভুলবশত নিজের নাম তালিকায় থাকলে তা বাদ দেওয়ার জন্য। এবার দেখুন কে এটি পূরণ করতে পারে। একজন ভোটার যিনি বিদ্যমান ভোটার তালিকায় থাকা অন্য কোনো ব্যক্তির নাম বাদ দিতে চান বা কোনো অন্তর্ভুক্তির বিরোধিতা করতে চান, আবার যে ব্যক্তি ভোটার তালিকায় নিজের নাম বাদ দিতে চান তারা এটি পূরণ করতে পারেন। এখন প্রশ্ন, এত কাঠখড় পুড়িয়ে শুনানিতে ডাক পড়া ভোটাররা কি পারবেন তাদের ভোটাধিকার রক্ষা করতে? কোন দিকে গড়াবে তাদের ভাগ্যের চাকা? নজর থাকবে সেই দিকে। তবে সকলেই চাইছেন একটিও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়। গণতন্ত্রের উৎসবে সকলেই যেন সামিল হতে পারেন, এই আশা নিয়ে আজকের দ্য বেঙ্গল ভয়েস এখানেই শেষ করছি। দেখতে থাকুন সিএন।